বছরের যে কোনো সময় আপনি পাকা আমের স্বাদ পেতে পারেন যদি কিনা আমার মতো মাত্র ২টা উপকরণ ব্যবহার করে এই পাকা আমের পাউডার বানিয়ে নেন বাসায়। পাকা আমের পাউডার অথবা ম্যাঙ্গো ট্যাং যেই যেটা বলেন না কেন ইনস্ট্যান্ট। আপনি চাইলে ম্যাঙ্গো জুস বানিয়ে নিতে পারবেন, আবার ম্যাঙ্গো মিল্কশেক বানিয়ে নিতে পারবেন। এই পাউডার আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। সব কিছু ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব, আর শর্টকাটে ভিডিওটা শেয়ার করেছি যাতে করে টাইম ওয়েস্ট একটুও না হয়। প্রথমেই নিয়েছি ম্যাঙ্গো পাল্প ১ কাপ পরিমাণ। আচ্ছা, আপনাদের জন্য একটা টিপস, এখানে ল্যাংড়া আমটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। ব্লেন্ডার জারে আমি একদম দেখতে পাচ্ছেন আম একদম পেস্ট বানিয়ে ফেলেছি। এখন একটা বড় ট্রেতে যেটা করেছি খুব ভালো মতো ক্লিন করে নিব, শুকনো থাকতে হবে সোজা কথা। তো এর মধ্যে আমি এই যে ম্যাঙ্গো পাল্পগুলো দিয়ে দিলাম, তার সাথে ব্যবহার করেছি ১.৫ কাপ পরিমাণ চিনি। ২ কাপ পর্যন্ত চিনি এখানে ব্যবহার করা যাবে। আমার চিনি খুব ভালো মতো মিক্স করে নিয়েছি, এখন এই ট্রেতে খুব সুন্দর করে ছড়িয়ে দিব। আর এই ট্রেটা আমার রুমের একটা সাইডে চেয়ারের ওপর, অর্থাৎ ওই যে ফ্যানের নিচে রেখেছিলাম আর কি। আর আপনাদেরকে প্রায় ১ দিন পর দেখিয়ে দিচ্ছি যে এই আমের মিশ্রণের কি অবস্থা। বেশ খানিকটা কিন্তু টেনে আসছে, ওপরের অংশটা অনেকখানি শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে আমি যেটা করব, একটা খুন্তি দিয়ে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর কি, ওপরের অংশ নিচে, নিচের অংশ ওপরে, এরকম টাইপ। তো এভাবে করে আবারও ছড়িয়ে দিব, আবারও আমি আমার রুমের একটা সাইডে ফ্যানের নিচে রেখে দিব। এটা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা নেই, একটুও না, রোদে দিতে হবে না, কিছু না। আপনার রুমে একটা সাইডে রেখে দিলেই এটা আপনা আপনি শুকিয়ে একদম এরকম শক্ত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা একদম শক্ত ঝুরঝুরে হয়ে গেছে। এভাবে করে আমার ৪ দিন সময় লেগেছে। আপনাদেরও এমনটা লাগতে পারে। এখন এই মিশ্রণটা যেটা করব, ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিব, আর ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমার ম্যাঙ্গো ট্যাং। একদম পিওর ম্যাঙ্গো পাউডার বলতে পারেন। তো এটা আমি এক ব্যাচ আপনাদেরকে করে দেখালাম। আরেক ব্যাচ যেটা আমি করেছি, এখানে সামান্য একটু ওই যে স্যাফরান ফুড কালার ইউজ করেছিলাম, তো এই জন্য দুইটার কালারের একটু ডিফারেন্স হয়েছে। তো আপনাদের যেটা ভালো লাগে, যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে ব্লেন্ড করে নেবেন। দুটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, এখন টেস্ট করার পালা, যে এটা আসলেই মানে কীরকম হয়েছে, খেতে কেমন। তো এই যে আমি নিয়ে নিলাম গ্লাসে ৩ চামচ মতো, তার মধ্যে এই যে পানি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা কালার এবং থিকনেসটা দেখেন শুধু, আর কিছুই দেখতে হবে না। আলহামদুলিল্লাহ, একদম পিওর ম্যাঙ্গো জুস। এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্কশেক। আমি ব্লেন্ডার জারের মধ্যে পানি নিয়েছিলাম, গুঁড়া দুধ ব্যবহার করেছি প্রায় ২ টেবিল চামচ মতো, আর এই যে ম্যাঙ্গো পাউডার দিয়ে দিলাম, তার সাথে আইস কিউব। পারফেক্ট। এখন সুন্দরভাবে সব কিছু ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো মিল্কশেক। বছরের যে কোনো সময় যখন ইচ্ছা আপনি পাকা আমের স্বাদ ইনস্ট্যান্ট পেতে পারেন। কাচের জারে অথবা এয়ারটাইট যে কোনো বক্সে চাইলে সংরক্ষণ করতে পারেন। ইনশাল্লাহ এটা বছর জুড়ে ভালো থাকবে। আর নর্মাল টেম্পারেচারে অন্তত ১ মাস আপনি রেখে দিতে পারেন। আর নর্মাল ফ্রিজে অথবা ডিপ ফ্রিজে আপনি ১ বছরের ওপর এটা সংরক্ষণ করতে পারেন। যাই হোক, আমি ২ কালার একত্রে মিক্স করে এই যে আমি বয়ামে উঠিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।